ওই নারীটার পিছনে বসিয়ে নিলেন আর বলতো চেপে ধর, জড়িয়ে ধর, সামনে বাম্পার যে গাড়িতে তুলেছো সেই গাড়িটার সিট এইটুকুনি, পিছনে এমন কায়দা করা আছে বসা যায় না। ওই নারীটা তুলেছো, ও যখন চেপে বসে গেছে, আল্লাহর কসম, দিলের যে না আছে, কলজের যে না আছে, চোখের যে না আছে, কানের যে না আছে, যদি পিছনে বসিয়ে ব্রেক মারতে মারতে কিছু অনুভব করো, রাসূলুল্লাহ বলেছে মানুষ যখন জেনায় লিপ্ত হয় তার কাছে ঈমান থাকে না, ঈমান থেকে সরে যায়, ঈমান ভাসে। ঈমান কি করে? ঈমান ভাসে, ওর কাছে ঈমান থাকে না। যখন জেনা বা বিচারি করে হচ্ছে পৃথিবীর জমিনে চলে যাবে। মুসলমান, তাহলে কোন ছেলে যদি পিছনে কিছু অনুভব করতে করতে যায় আর ওই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ও জিনা করতে করতে মারা গেল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওর নিয়তটা যদি ওই রকম কিছু অনুভব করে যে হ্যাঁ এইবার ঠিক আছে, চালা এবার ঠিক আছে, আর চেপে আসছে, কিছু একটা মনে মনে হচ্ছে, যদি ওই অবস্থায় কিছু মনে মনে হয় জিনার গুনাহ হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ও কলিজার টুকরারা, ওই অবস্থায় যদি মারা যায় চিরতরে জাহান্নামে যাবে, জীবনে জান্নাতে যাবে না, কারণ মৃত্যুর সময় ওর কাছে ঈমান ছিল না। কি দরকার? একবারে পা দিয়ে বসিয়েলেন, কি হয়েছে? কি আছে? একটা মেয়ের দুই পারে পা দিয়ে বসিয়ে নিয়ে শুধু গাড়ি টানছে। কেন কি পাগল হয়ে গেছে নাকি? তোমার কি ব্যায়াম? আমাদের বাসন্তী হাই তেলের মতো রাস্তা, তেলের মতো, এখান থেকে সেই গেটের ওই মাথায় এত শহর যাবে দেখে আর কোন জায়গায় একটু গাড্ডা নেই, তুফান যাচ্ছে গাড়ি, তুফান, শুধু এরকম তাকাচ্ছে। ভালো করে ধরে লম্বা রাস্তা, ভালো করে ধরে সরায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি বলেন ওটা চিন্তা মাথায় আসে না, আলহামদুলিল্লাহ, নিয়তের উপরে আমলের ফয়সালা। আপনি বলুন আমি ভালো লোক, তো ভালো লোক তো আমি আপনার বলিনি তো, আপনি দেখিনি তো, আমি হাদিস বলছি। আপনার মনের ভিতরে যদি কিচ্ছু হয়, আল্লাহর কসম জিনার গুনাহ হবে। বুড়ি বুড়ি তোলো না দাদি, তুই ভ্যানে বুড়ি, তা তোমার কি হয়? দাদির ভ্যানে করলে একটা বুড়ি আর একটা জন্ম। বুড়ি বলছে দাদি তুই পিছন বল, বুড়ো মানুষ মরিস তো তুই মর, আর তোর আল্লাহ অনেকদিন হায়াত দেবে, তুই আমার পিছনে বসে জড়িয়ে ধর। বুড়ি ঠিক রে পড়ে যায়। উচিত হলো কেন লেওয়া, আর এই জন্মে এটার বলা যে তুই বুড়ি থেকে আমার দাপনা ধর আর বুড়ি চেপে রাখ, নাহলে বুড়ি ঠিক রে পড়ে যাবে। বুড়ি দিচ্ছে পিছনে, এর দিচ্ছে সামনে। এই কথা ঠিক না ভুল বলে? এইসব কথা বলি বলে আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে কুল্লু মুসলিমিন ইখওয়া। শাম, সিরিয়া, জাপান, জার্মান, ইরাক, ইরান, তুরস্ক, পাকিস্তান, জাপান, জার্মান, আরব, মক্কা, মদিনা, মিশর, তুরস্ক, মেদিনীপুর, কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ, পাতাপুর, যা আছে বসিরহাট, সব জায়গায় মুসলমান মুসলমানের ভাই। আপনার আমার ভাই, যাতে করে জান্নাতে যেতে পারেন। ওই যে ঈমান যাররা পরিমাণ ছিল, ও যাররা পরিমাণ থাকলে একদিন জান্নাতে যাবে, কিন্তু মনের ভিতরে কিছু হচ্ছিল, ঈমান সরে গিয়েছিল, সেই সময় মারা গেছেন অ্যাক্সিডেন্ট হয়ে। ঈমান ছিল না আপনার কাছে, সোজা জাহান্নাম। যুবক দুটো পায়ে ধরছে, কি হবে ওতে? কি একবারে পা দিয়ে বসাতে পারেন না? দুটো জন্মে যদি কোন জায়গায় যাও বলে, ওই সামনে বসার জন্য ঝগড়া, তুই পিছন বস না, তুই তাহলে আমি যাবো। তখন ড্রাইভার বলছে আচ্ছা তুই এক পিঠে সামনে বস, আবার আসার সময় তুই আবার আমার সামনে সামনে, দুজন সমান হলো। আপনার প্যারিস করা বাড়ি, পুট্টি করা বাড়ি, নিজের সন্তান, ভাইরা ভাই, গ্রামের ভাই, এরা সবাই মাটি দিয়ে কেটে পড়বে, আর আল্লাহ পাকের রহমত আপনার কবরে রয়ে যাবে।
এই জন্য তো নবী বলেছে বুখারীর হাদিস, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কমপ্লিট মুমিন যদি হতে চাও, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আল আওলাদ 14 পুরুষ, ওয়ান নাসি আজমাইন, পৃথিবী যত মহব্বতের বস্তু রয়েছে সবচেয়ে বেশি আমি নবী আমাকে ভালোবাসতে হবে। আর আমার যারা ভালোবাসবে, আল্লাহ পাকের ওয়াদা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম করে দেবে। এবারে ভালোবাসা করবেন কার সাথে? তাহলে রাসূলের সাথে। জীবনের চেয়ে বেশি না কম? জি বলেন। রাসূলের সঙ্গে প্রেম করব জীবনের চেয়ে বেশি না কম? বেশি। মুখে না অন্তরে? কোন ভালোবাসাটা গ্যারান্টি? মুখেরটা না অন্তরেরটা? অন্তরে। তাহলে আমরা রাসূলকে ভালোবাসি মুখে না অন্তরে? অন্তরে। এখন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এটা বুখারীর প্রথম হাদিস। আপনার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। আপনি হয়তো বলছেন আমি অন্তরে ভালোবাসি, কিন্তু আসলে অন্তরে কি মুখে সেটা আল্লাহই জানেন। তাহলে আপনার ভালোবাসা দেখাতে হবে। অনেক মেয়েরা ভালোবাসে, বলে তুমি আমার কিরম ভালোবাসো, রাত্রিবেলা এখান থেকে হেঁটে রেললাইন কাছে এসে দেখি খালি গায়ে। এ বলছে পুরো খালি গায়ে যাও, দেখালে। তো আমরা ভালোবাসা দেখাবো কি করে? যত ঠান্ডা পড়ুক ভোরের বেলা চলে আসবো মসজিদে, এসে নামাজ পড়বো, রাসূলের প্রেমে দরুদ পড়বো। না, আমি যেতে পারছি না। এই জন্য পৃথিবী মেয়ে ছেলে বেটা ছেলে, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, অন্নাসি আজমাইন, পৃথিবী যা কিছু আছে সবচেয়ে রাসূল বলেছেন আমার সঙ্গে ভালোবাসা কড়া করে করলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেবে। তাহলে যার এত ভালোবাসি মুখে বলি, তার নাম শোনার সঙ্গে সঙ্গে যদি দরুদ পড়ি, সঙ্গে সঙ্গে 10টা রহমত হবে। আর যদি না পড়ি তো ভালোবাসার নামের কলঙ্ক এর উপরে গজব হবে। ওই মেয়ে ছেলের সঙ্গে ফোন করতে, হ্যালো তুমি আর ভালোবাসো? বলে হ্যাঁ। অন্তরে না মুখে? বলছে মা খাকি দাঁড়ি, বলছি মুখে। ও আর থাকবে ভালোবাসা? বলবে এই চিটিং ভাই, এই একটা ভালোবাসার সিরিয়াল, তুই মুখে। তা বলছে তুই আমার ভালোবাসিস, এক কাজ কর, তুই আমার একটা মোবাইল কিনে দে। কি মোবাইল? আইফোন? না, পয়সা। তা মোবাইলে পয়সা মারি দে। পয়সা। ভালোবাসিস? বিরাট। হলো চিটিং ভাই। তুই ভালোবাসিস? হ্যাঁ। আমার সুন্নত মান? না। ভালোবাসিস? হ্যাঁ। নামাজ পড়? না। ভালোবাসিস? হ্যাঁ। আমার তরিকা মান? না। আবুল আব বলছে ভালোবাসিস? বলছে হ্যাঁ। নবী বলছে তাহলে এক কাজ করো, চাচা ভালোবাসেন? হ্যাঁ। আল্লাহ মানো? না। ভালোবাসো? হ্যাঁ। আমার মানো? না। ভালোবাসো? হ্যাঁ। কোরআন মানো? না। এ কি প্রেমিক না চিটিং ভাই? চিটিং ভাই। সেজন্য আল্লাহ দেখে 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 মৃত্যু পর্যন্ত দেখলেন। যদি ঘুরে আসে ও বাপ, মৃত্যুর সময় আল্লাহ রাসূল বলছে চাচা আপনি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, সবসময় বলেন। তো মৃত্যুর সময় একবার কলেমা পড়েন, শুধু আমি একবার শুনেলি, তারপর কিয়ামতের মাঠে কি হয় না সেটা আমি দেখলো। সুবহানাল্লাহ। কি অফার বলেন। আবু জেহেল বড় বেঈমান, এই মাথার ধারে ছিল। বলছে দেখ আবু তালিব, তোর আর একটা জোট আছে ছোটবেলা থেকে, একদল লোক। আরে মৃত্যুর সময় তোর ভাইপের কথা শুনে যদি মরে যাস, তাহলে সারা জীবন লোক তো ভীরু বলবে, চিটিং বাজ বলবে যে সারা জীবন আমাদের এক কাজ করতে বলে শেষ বয়সে ভাইপের কথা শুনে মরে। বলছে না, ভালোবাসি ঠিক আছে, কিন্তু আল্লাহ মানা যাবে না, তোমার আমি মানতে পারবো না। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও দোস্ত, জীবন ভর বুঝিয়ে গেছো, মৃত্যুর সময় বাজাচ্ছ, কিন্তু একটা কথা জেনে রাখো, হেদায়েতের মালিক আমি আল্লাহ।
পীর আনেন, আল্লাহর ওলি আনেন, 1.5 কোটি টাকা দেন, 15 বিঘা জমি লিখে দেন, আল্লাহর কাছে একজন হেদায়েত দিতে পারবে না যতক্ষণ না আমরা নিজে পরিবর্তন না হব। প্রত্যেক হুজুরের 1.5 কোটি টাকা, 15 বিঘা জমি, একজনে পারবে? আমাদের এখান থেকে শপথ করতে হবে যে আমরা ভালো হয়ে যাবো, আর উল্টো পাল্টা করবো না, নাহলে আমরা বসে যাবো, আপনারা শুনে যাবেন, এর জন্য বিপদে পড়ে যাবো। কিরাম বিপদ? আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে কবার আল্লাহ বলে লেখা আছে, সুবহানাল্লাহ বলে লেখা আছে, আলহামদুলিল্লাহ বলে লেখা আছে, কলমা পড়ে লেখা আছে, কোরআন খতম লেখা আছে, সুবহানাল্লাহ লেখা আছে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে কত ভিডিও কল করেছো ধরা আছে, অডিও কল করেছো লেখা আছে, দিঘায় গিয়েছো লেখা আছে, কো জায়গায় গিয়েছো ইকোপার ভিক্টোরিয়া লেখা আছে। এরপরে কতবার গাঁজা খেয়েছো লেখা আছে, কতবার মদ খেয়েছো লেখা আছে, কোথায় কোথায় গন্ডগোল বাঁধিয়েছো লেখা আছে। আমার আল্লাহ পাক জাররা জাররা করে হিসাব নেবে, কোথায় কটা নিঃশ্বাস ফেলেছি 70 বছরে লেখা আছে, কবার চোখের পাতায় পাতা ফেলেছি লেখা আছে, কোথায় কটা পা ফেলে হেঁটে গিয়েছি লেখা আছে। সেদিন যখন 99টা দপ্তর ফেলে দেওয়া হবে, বাপের নাম ভুলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোথায় তোমার ভাই, কোথায় সে ভিডিও কল করা বন্ধু, কোথায় সে অডিও কল করা বন্ধু। ও ভাবি, এ দুনিয়ার মায়া মিছে মায়া। ও ভাইজান, গিন্নি বলবে কেটে পড়ো চিনি না, গিন্নি পরিচয় দেবে না, সেদিন কেউ কারোর হবে না। তাই মরে যাওয়ার আগে একটু ভালো হয়ে যাও। গিন্নি যদি পরিচয় দেয়, একটা কথা আপনি শোনেন, আপনি মারা গেলেন আর আপনার গিন্নি বিরাট কান্না কাঁদছে, প্রত্যেকবারে বেহুশ হয়ে যাচ্ছে, এলাকার মায়ের এসে দাঁড়িয়ে ছড়াচ্ছে, আবার বেহুশ হয়ে যাচ্ছে, হঠাৎ করে কিছুক্ষণ পরে বলছে আজকের বেলা 4টের সময় মারা গেছে, কাল আসর বাদে মাটি হবে, অন্তত আজকের রাতটা তো স্বামীর পাশে তুই শুয়ে থাকবে। বলবো না, যাবো না। কেন? নড়ে চড়ে না। যতদিন নড়তে পারবে ততদিন পাশে থাকবে, নড়া বন্ধ কেটে পড়ে। জীবনে শেষ রাত থাকার দরকার আছে না? ও গিয়ে দেখছে হাত উঠেছে, নড়ে না, ঘাড়ও দিক দিয়ে যদি ঘুরে যাচ্ছে, তুই থেকে কি করবি? নড়তে পারো না, তাহলে কবরে কি করতে যাবে? আপনার ছেলের বলবেন যে তোর 10 বিঘা জমি লিখে দিচ্ছি, 2টো দোকান। এরা তো আমার থাকবে না, জানি তুই আমার ভালোবাসিস, তো আমার যেদিন মাটি দেবে, যে রাত্রে সন্ধ্যাবেলা মাটি দেবে, তুই আমার পাশে একটা কবর করে 1 রাত থাকবি, কি হয় না ওটা দেখবি। আমার বাপ বলিস, বললো তোমার দোকান তুমি লেলো, জমি লেলো, ওখান যাও। কার জন্য জমি রেখে যাচ্ছেন? কে এসে বিক্রি করে হজে যান, নিজের জীবন তৈরি হোক, মসজিদ মাদ্রাসা 2-5 কাটা করে দেন, আল্লাহর কসম ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মরে যাবে না চা চা করে শুধু নেকি ঢুকবে, নাকি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, শুধু ঢুকবে। কথা ঠিক না? শুধু ঢুকবে, এইজন্য জমি বিক্রি করতে। আর যদি সেরকম ছেলে হয় রেখে দেয়, কিরম ছেলে? নামাজি ছেলে, তাহাজ্জুদ পড়া ছেলে, কোরআন পড়া ছেলে, তাহলে ও আপনার জানাজা পড়বে। আমার 4টে ছেলে যদি আমার জানাজা পড়াতে না পারলো, তাহলে ওর জন্য জমি রেখে লাভ কি? আমি আমার কাজ করে বেরিয়ে যাই, ভিক করুক আর কলকাতাকে ঘুষি কাটুক, ভ্যান চালাক, ওর রিজকে যতটুকু আছে ওর বাপ বাড়াতে পারবে না, কমাতে পারবে না, ততটুকু খাবে আর তারপর মরবে। হ্যাঁ, যদি আমি মারা গেলে আল্লাহ আমার হিসাব লিত যে জমি কবিকা বল, দোকান কটা বল, কিচ্ছু বলবে না। তাই যদি বলতো, তাহলে গরিব মানুষ 8টা 10টা করে ছেলে মেয়ে মরে গেছে, 2 কাটা ভিটে বাড়ি, 7টা ছেলে 9টা মেয়ে, তাহলে তো প্রথম ধরতো যদি জমি কিনতে পারবি না, এত ছেলে মেয়ে জন্ম দিস কেন? বল, প্রথম উত্তর এই না। আল্লাহ সরকারের খাওয়ানোর দায়িত্ব নিয়েছে। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি
রিজকহা আমি আল্লাহ কুকুরের খাওয়াই শুকরের খাওয়াই জানোয়ারের খাওয়াই সাপের খাওয়াই মাছের খাওয়াই বাঘের খাওয়াই ছুঁচ ইঁদুর জানোয়ার ছাগল ভেড়া হাঁস মুরগি এরা কোথায় আর মানুষ কোথায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস মানুষ তো পৃথিবীর এক নাম্বার আমার দোস্তর উম্মত পৃথিবীর এক নাম্বার সর্বশ্রেষ্ঠ আর উৎকৃষ্ট নামী আর দামি আমি কেন এদের খেতে দেব না আমার আল্লাহ পাক জানান রুজির মালিক আমি আল্লাহ ধনী কারণেওয়ালা মালিক আমি আল্লাহ বাপ মনে করছে আমি ধনী করি আর আমি রুজি দেই আল্লাহ বলছে না 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 কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আমি আল্লাহ পাক সমস্ত মাল আর মুলকের মালিক জমি জায়গার মালিক আমি যার ইচ্ছা করি আমার কুদরতি খাজানা থেকে মুলক থেকে তার মাল দেই তাহলে মাল দেয় কে জোরে বলে আল্লাহ আল্লাহ বলে মাল দেওয়ার পরে হয়ে যায় ওয়া তুইজ্জু মান তাশা মাল দেওয়ার পরে ইজ্জতওয়ালা হয়ে যায় কি হয়ে যায় ইজ্জতওয়ালা বলেন ধনী লোকদের ইজ্জত আছে না নাই বিরাট ইজ্জতওয়ালা আল্লাহ বলে ও যখন আমার হুকুম মতো চলবে না উল্টো পাল্টা করবে নামাজ পড়বে না মদ খাবে জুয়া খেলবে সুদের ব্যবসা করবে বিরাট কেদানি দেখাবে আমি আল্লাহ তারপরে জানিয়ে দিলাম তুজিল্লু মান তাশা ফের আমি ভিক্ষা ঝুলে হাতিয়ে দিতে পারি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পারে না এই জন্য ঘুড়ি যত উড়ে উপরে যাক মালিকের হাতে আসতে হবে কারণ লাটাই মালিকের হাতে লাটাই কার হাতে কিন্তু ঘুড়ির একটা কায়দা দেখবেন যাওয়ার সময় মস্তান থেকে যায় এরকম করে এইটা হ্যাঁ না না এইটা হ্যাঁ না না আমার হাতটা দেখেন এইটা হ্যাঁ না 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 ঘুড়ি উঠছে এরকম করে ওঠে না বলছে আসছি না আসবো না মালিক বলছে তোর বাপের নাম ভুলে যাবো কত দূর যাবি চলে যা এইবারে আসমানের কোলে চলে গিয়ে এতটুকুন হয়ে গিয়ে ওখানে হালকা করে মাথা নাড়া দিচ্ছে যে আজ যাচ্ছি না বহুত দূর এসে গেছে আমরা তো বহুত দূর কোথায় আল্লাহ কোথায় দুনিয়া আজ যাই কোনদিন আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া তো মালিক ঘুড়ির বলছে তুই আর আসবি না কটা বাজে জানিস 4:30 আর সময় নেই বলে হাঁটুর কাপড় তুলে লাটাইটা নিয়ে ঘুড়ি বলছে যাচ্ছি 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 আল্লাহ বলছে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন আমরা মানুষ নামের ঘুড়ি রে দুনিয়ায় যতটা উড়ি মুসলমান আল্লাহর কসম আমাদের প্রত্যেকের জানের লাটা আমার আল্লাহর হাতে আছে না নাই যেদিন টান মারবে কারো বাপ ঠেকাতে পারবে না টাকার বল বংশের বল লাঠির বল বিরাট বড় মাটির তলা বাড়ি করবে শীষে গলাবে কাঁচের বাড়ি করবে আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা কোথা যাবি কোন বাবুর কাছে যাবি সীসা গলিয়ে বাড়ি করবি সেখানে মালাকুল মউত যাবে যাররা পরিমাণ অসুবিধা হবে না লোহা গলিয়ে বাড়ি করবি সেখানে চলে যাবে সাগরের তলা করবি পাহাড়ের তলা করবি সেখানে মালাকুল মউত যাবে তোর কোনো বাপ বাঁচাতে পারবে না তোর বাপের মৃত্যু হয়ে গেছে দাদুর মৃত্যু হয়ে গেছে তুই জন ছিলিস দুর্বল হয়ে গেছিস চুল কালো ছিল সাদা হয়ে গেছে তোর মৃত্যু হবে গ্যারান্টি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বাঁচবে না ফেরাউন মারা গেল হামান মারা গেল সাদ্দাত মারা গেল কারুন মারা গেল আব্রাহা মারা গেল টাকা এদের বাঁচাতে পারিনি জান্নাতে দিতে পারলো না যেমন কুকুর তেমন মুকুর ফেরাউনটা চুপন খেয়ে মরল নমরুদটা জুতো খেয়ে মরল আব্রাহা পাথরে খেয়ে মরল সাদ্দাতের দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরল
ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা, অহংকার করছো তো জুতো খেয়ে মরছো। কিরামত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবে তো স্টার্ট দিলাম, আস্তে আস্তে করে ইঞ্জিন গরম করছি, কারণ দুবার এসেছি, কোনো ভয় নেই। এটা 3 বার, এর আগে 2 বার এসেছি তো নাকি, হয়তো বয়স হয়ে গেছে, অনেকদিন আগে এসেছি, এটা 3 বারে পড়েছে। আমার কলিজার টুকরা ভাই, একবার জান বলে দরুদ পড়েন, ফের ভালো করে মনে করেন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছো গো ও দয়ার নবী, ও নবী আমাদেরকে ছাড়িয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। দেখা দিও আমার দয়ার নবী একটিবার আসিয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। জোরে লা ইলাহা, ভক্তি করে বলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জলসায় কিছু মানুষ আসে বিভিন্ন রকম টার্গেট নিয়ে, কিছু আসে বহুদিন থেকে গোশত খায়নি, যায় গোশত খেয়ে আসে। কিছু মানুষ আছে দুটো ফোন নাম্বার জোগাড় করে মানুষ শেষ করবো, বংশ ধ্বংস করবো। আবার কিছু মানুষ আছে দুটো আমলের জন্য কিছু পুঁজি সংগ্রহ করি, জান্নাত যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করি, কিছু আমল করব, একটু ওয়াজের মাহফিলে যাই, দরুদ পড়ি, সুবহানাল্লাহ পড়ি, নতুনত্ব কথা যদি আমলের কথা আল্লাহ আলেম ওলামার মুখ দিয়ে বার করে নেয়, সেটা আমল করব। আত্মীয় স্বজন অধিকাংশ দেখবেন শুধু খাচ্ছে আর খাটে শুয়ে শুধু বক 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 বক। জলসা আসে কেন? জলসা শোনার জন্য তো। বাড়ি বলে আসে, আব্বা শ্বশুর বাড়ি জলসা যাচ্ছে, আব্বা খালুর বাড়ি জলসা যাচ্ছে, আব্বা বোনার বাড়ি জলসা যাচ্ছে। তুমি জলসায় কোথায়? তুমি তো ঘর ভিতরে শুয়ে রয়ে। আরো লোক আটকে রেখে শুধু বই দেখাচ্ছে, যে বইটা দেয়, বইটা দেয়। জলসায় কি দেখবি? বইটা দেয়। এদের পিছনে পুরানো একটা শয়তান আছে, পুরানো শয়তান, ওর মাথায় মারি জুতোর বাড়ি, ও হলো ইবলিস। ওকে ইবলিস, ওদের আসতে দেবে না। কতদিন পরে এসেছি, গল্প কর, একটু 2-4টা কথা বল, আবার কবে আসবি না আসবি, ফোন নাম্বার গুলো এলে এইসব বোঝাচ্ছে বাড়ি। আর ওরা এই শয়তানের কবল করে চুপ করে আছে। সেজন্য আমার কলিজার টুকরা মুমিনদের বলবো, যারা জলসা শুনতে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে, গোশত নিশ্চয়ই দেবে তোমাদের জন্য। তো গোশত কিনেছি, তোমরা এখন থেকে চুপ করে বসে রয়েছ কেন? খাও বলো, চলে গোশত তোমাদের জন্য কিনেছি। এই গোশত আত্মীয়র জন্য কেনে তো। তাহলে আমার মনে হয় জলসায় কুটুম যা আসে, ওরা সব কটা যদি জলসায় বসে, যারা বললো জলসার মাঠে জায়গা পাবে, শুধু খাচ্ছে আর বোম করতে। আল্লাহু আকবার। 2টা বাড়ি আছে, বছরের পর বছর গোশত কেনে, শুধু খবর নিচ্ছে মিলাদ জামাত কেউ আছে আমার ওই গ্রামে, আমার কেউ নেই, বলছে তোর মামতো ভাই আছে। কোন ভাইটা? ঠিকানা চলে গেল, আমি তোমার অমুক গুনির বেটা। আল্লাহ গোশত দেয়? হ্যাঁ গোশত আছে, 10 দিন খেয়ে নিলাম না তো। যে সব হচ্ছে গোশত গিললে ওই মোটরসাইকেলে চালালো আসে না। ইস, আমি অবাক হয়ে যাই। এরা জলসে আসে, জলসায় বসে না। তোমার দাদু মারা গেছে, তোমার আব্বা মারা গেছে, তোমার নানু মারা গেছে, তোমার শ্বশুর মারা গেছে, আধা ঘন্টা বসো বাপ, একটু দোয়া করো তাদের জন্য, সুবহানাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, দরুদ পড়ো, নেকি হোক। মরে তো যাবো, নেকি বলে বাঁচবো না। এইবারে আমি আপনাদেরকে একটা চূড়ান্ত পর্যায়ে ঘটনা শোনাই। আল্লাহর কোরআনে আমার আল্লাহ পাক
যতগুলো আয়াত দিয়েছে, যতগুলো অক্ষর দিয়েছে, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি আছে। প্রত্যেকটা অক্ষরে কটা? আলিফে 10টা, লামে 10টা, মিমে 10টা। রাসূলুল্লাহর হাদিস। এখন আমরা গরিব মানুষকে টেকাই, আলিফ লাম মিম বলার সময় নাই। শুধু আল্লাহর কসম, যদি একবার 24 ঘন্টায় আলিফ বলতে পারে, কাজের ফাঁকে ফাঁকে সময় বার করে, আমরা গরিব মানুষ সময় পাই না বলে আলিফ বলতে পারি না। রাসূলুল্লাহ বলেন 10টা নেকি পাবে আমার উম্মত শুধু যদি একবার আলিফ বলে। সুলাইমান নবীর মুজিজা, সুলাইমান নবী চলে গেছে, মুজিজা নিয়ে চলে গেছে, আর তক্তয়ে বসে বললে তক্ত উড়বে না। মুসা নবী নাই, লাঠি ছাড়লে আর সাপ হবে না। ঈসা নবী নাই, চন্দ্র লোকের চোখে হাত বুলালে আর চোখ ফিরে পাবে না। কবরের কাছে দাঁড়িয়ে 500 বছরের মরা মানুষ তুলতে পারবে না। ও কলিজার টুকরারা, আর দাউদ আলাইহিস সালাম নাই, লোহা ধরলে গলে যাবে না, হাত দিয়ে দাগ তৈরি করা যাবে না। আমাদের নবীর মুজিজা আল্লাহ পাকের কোরআন নবী নিয়ে যান না। আল্লাহ নবী তার উম্মতের কাছে রেখে গেছে। এই কোরআনে কোটি কোটি অক্ষর আছে, শুধু একটা অক্ষর মুখে বললে 10টা নেকি পাবে। আলিফ বলেন তো, আলিফ 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 আলিফ। যে বলেছে 10টা পেজ, যে বলেনি 12টা পেজে গেছে, কারণ এই যে সময়টা চলে গেছে বলিনি। আল্লাহর কসম, যতদিন দুনিয়ায় বাঁচবে এই সময়টা ঘুরিয়ে আনা যাবে না, যাবে না, যাবে না। তাই আলিফ বলতে গেলে হা করলে নেকি, হা করলে নেকি, পা ফেললে নেকি, ঘুমালে নেকি, দুই মা দিলে নেকি, গোসল করলে নেকি, চাষ করলে নেকি, জাল ফেললে নেকি, মাছ ধরলে নেকি, সব নেকি নেকি নেকি। যদি বলেন চাষ করলে নেকি, হ্যাঁ চাষ করলে নেকি। বাচ্চা কাচ্চার জন্য আপনি চাষ করছেন, আল্লাহর হুকুম, চাষ করো, নামাজ পড়ো, বল বল বেরিয়ে যাও, নাহার মাসা, আমি সূর্য লাইট দিয়েছি, লাইট পাট জ্বালা দেবো না, সারা করে চাষ করো, আমি আল্লাহ ফলে বরকত দেব। আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমুলাতিন মিয়াতু হাব্বা। তোরা যখন একটা ধান বসাবি, আমি আল্লাহ একটা ধানে 100 ধান দিয়ে দেব, তোদের 14 পুরুষ পারবে না। ও কলিজার টুকরারা, আমরা তো একটা ডিম তৈরি করতে পারি না। ডিম আগে না মুরগি আগে? বলে হ্যাঁ ভাই ঠিক বলে তো, ডিম আগে। তা ডিমটা পারলো এই করে করে কিয়ামত হয়ে যাবে, কেউ ফয়সালা করতে পারবে না। ভাইজান আমার বাবাজিরা, মুসলমানের ছেলেরা, আদম নবী আগে না মা হাওয়া আগে? তো বলবে আদম নবী, আদম নবীর বাপকে। এই জন্য বুড়িমি না করে ছেড়ে দিতে হবে আল্লাহ। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা খালারা, কার জন্য অন্যায় করি মা? আল্লাহর কসম, ঘর ডাকাতি হবে না, আম চুরি হবে না, জাম চুরি হবে না, মুরগি চুরি হবে না, টাকা চুরি হবে না, বাড়িতে ডাকাতি হবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। জানালাতে বললাম মারবে না, গুলি করতে পারবে না, চৌকি মারতে পারবে না, আপনার কিছু জানালা দরজা দিতে হবে না। আল্লাহর নবী বলে, ও জ্ঞানী ভাইরা রে, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝেন। হাসিয়া, লেবুতলা, এদিকে আপনার কিনা সেই বিড়ি, কি বিড়ি, বেলেঘাটা, ওদিকে যত গ্রাম আছে, প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা গ্রামে একটা করে মস্তান আছে, আছে না নাই? থানায় একটা মস্তান আছে, জেলায় জেলায় একটা করে মস্তান আছে, মানে মুখ্যমন্ত্রী আছে। আর ভারতের জমিনে একটা মস্তান আছে, প্রধানমন্ত্রী আছে। 30 পারা কোরআনে অনেকগুলো আয়াত আছে, অক্ষর আছে, লাইন আছে, পৃষ্ঠা আছে, সব আছে, মোটা আছে। আল্লাহ বলে কোরআনের একটা লিডার আছে, ওই লিডারটার নাম হলো আয়াতুল কুরসি। জোরে বল।
কোরআনের একটা লিডার আছে, বলেন না কোরআনের একটা লিডার আছে, বলেন এই কোরআনের লিডার আছে মুখে বললে কি গোনা হবে? না মুখটা পচে যাবে না? শীতের সময় দুই কলাশি ঘাও, বলেন না কোরআনের একটা লিডার আছে, ওই লিডারের নাম আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি কোরআনে যত আয়াত আছে, আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে, আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। আল্লাহর নবী জানান, আমার কোন উম্মাতানি এশার নামাজ পড়ে যদি আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়ে, আমি নবী কথা দিলাম সারা রাত তার মাথার ধারে ও ভাবিরা একটা ফেরেশতা ফজর পর্যন্ত তার বাড়ির প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আম চুরি হবে না, জাম চুরি হবে না, মাছ চুরি হবে না, আপনার কেউ মারবে না, টাকা চুরি হবে না, কুকুর পুষতে হবে না, দারোয়ান ডাকতে হবে না। আয়াতুল কুরসি পোষেন আর আয়াতুল কুরসি আপনার প্রহরী আর পাহারাদার বানিয়ে না। আমরা তো সবাই জানি, কিন্তু কোন কাজে লাগে জানি না। যেমন একটা লোক যে রোগের জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করছে, সেই রোগের কাজটা ওর বাড়ির সামনে আসে, তাতে পেশাব করে, কিন্তু জীবনে জানে না যে এই গাছের এই কাজ হয়। কোরআনে সব আছে, অনেক মুসলমান জানে না কোন আয়াতে কোন কাজ হয়। কথা ঠিক না ভুল? অনেকগুলো আয়াত, আর আপনাদের খালপাড়ে জঙ্গলে অনেকগুলো গাছ, কিন্তু কোন গাছে কোন কাজ হয় মানুষ জানে না। ওজন সেই গাছ তুলে অন্য লোক বাজারে বিক্রি করছে, এই গ্রামের লোক কিনে নিয়ে কি গো আছে না? ভাইজান আমার, আয়াতুল কুরসি তো সবাই জানেন, কেন আমরা মুসলমান কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতটা আমাদের প্রত্যেকের কম বেশি মুখস্থ। সেটা এই রকম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. سبحان الله. তাহলে এটা পড়লে আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। সারা রাত পাহারা দেবে কে? জোরে বল। ফেরেশতা। তাহলে আজ থেকে সবাই পড়বে ইনশাআল্লাহ। সবাই পড়বেন? হ্যাঁ বলে। কেউ কিছু বলে না। আয়াতুল কুরসির আগে নাম শুনেননি নাকি? তো সেইটা পড়বো বলেন, পড়বো সবাই ইনশাআল্লাহ, আল্লাহ চাই পড়বো। তাহলে বাড়িতে টুকুর পয়সা দরকার নেই, দারণ ফারণ কিছু রাখতে হবে না। তাহলে একজন পড়েছি একটা ফেরেশতা, গিন্নি পড়েছে একবার, ছেলে পড়েছে একবার, মেয়ে পড়েছে একবার, বাপ পড়েছে একবার, মা পড়েছে একবার, মোট 5 জন পড়েছে 5 বার। আল্লাহর কসম 5টা ফেরেশতা আপনার বাড়ির প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জান্নাত, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজান মাসে আমানতের মাল পাহারা দেওয়ার জন্য, সাতটা ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য আমি আবু হুরায়রাকে দায়িত্ব দিলাম। আবু হুরায়রা মাল পাহারা দিচ্ছিল, হঠাৎ করে একটা চোর এসে পড়ে গেছে। আবু হুরায়রা ধরে বলছে, তোরা নবীর কাছে নিয়ে যাও, তোর 12টা বাজাবো। চোর বলছে, নবী সাহাবী অন্যায় হয়ে গেছে, বাচ্চা কাচ্চার খাওয়া না, দয়া করে ছেড়ে দেন, কথা দিলাম আর জীবনে কোনোদিন আসব না। আবু হুরায়রা দিলে দয়া হলো, চোরটাকে ছেড়ে দিল। ও বাবারে, সকালবেলা ঘটনা নবীর কাছে বলবো বলে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের কাছে বলার আগে নবী বললেন, আবু হুরায়রা, গত রাতে যে ডাকাতি পড়েছিল, ডাকাতে ছাড়লে কেন?
ব্যাপার কি? কিতাবে লেখা জিবরিল আমিন এসে রাসূলকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদকা ফিতরের মালে ডাকাত পড়েছিল, কিন্তু আবু হুরায়রা 14 ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ব্যাপার কি, ছাড়লে কেন? আবু হুরায়রা বলেন, আমি অবাক হয়ে গিয়ে রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে বড় গরীব আর তার বাচ্চা কাচ্চার কয়েকদিন খাওয়া না। সে যখন আমার কাছে অনুনয় বিনয় করলো, জীবনে আসবো না বলেছে, আমার দিলে দয়া হলো, আমি তার ছেড়ে দিয়েছি। নবী বললেন, চিটিংবাজ, ও ফের আসবে, আসবে না, আসবে না। নবী বলেছে ফের আসবে, 100 না 99। জি 100। আবু হুরায়রা বললেন, ওর 12টা বাজাবো। নবী বলেছে আসবেই, আসবে গ্যারান্টি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রাতে পুরো কমপ্লিট জেগে আছে, আসবেই আসবে। নবী বলেছেন, এবারে রাতের শেষের দিকে ডাকাত এসে আবার বলে হাত গলিয়েছে। আবু হুরায়রা ধরলেন, ধরে বলছে, একদম চুপচাপ। বলছে, আবু হুরায়রা, আসবো না বলেছিলাম সত্য, কিন্তু কোন জায়গায় কিছু পাইনি, এত মাল দেখে আমার সহ্য হয়নি, ফের আমি চলে এসেছি। তবে আজকের শপথ করছি, যতদিন দুনিয়ায় বাঁচবো আর জীবনে আসবো না। দয়া করুন, দয়া করুন নবীর সাহাবী, দয়া করুন। আবু হুরায়রা বলে, আমার দিলে দয়া হলো, বাচ্চা কাচ্চার কথা বলছে আর কাঁদছে, আমি আবার ছেড়ে দিলাম। রাসূলের কাছে সকালে গেলাম, বিশ্বনবী বললেন, আবু হুরায়রা 14 এসেছিল। বলছে, হ্যাঁ, তা কি হলো, ছাড়লে কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিরাট কান্না কাঁদছে, আমার সহ্য হয়নি, দয়া করলাম। নবী বললেন, ফের আজকে রাতে আসবে, ফের আসবে। নবী বলেছে মানে আসবেই আসবে, গ্যারান্টি। আবু হুরায়রা বললেন, যদি আজকে রাতে শিওর আসবে, ওর কোনো কথা শুনবো না, সোজা রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। ফের তৃতীয় রাতে আবু হুরায়রা পুরো রেডি, আর রাতের বেলা ফের ডাকাত এসেছে। আবু হুরায়রা ডাকাতের হাত ধরে বলছে, শোন, কোনো কথা বলবি না, সাউন্ড লেস, একদম বন্ধ, আর তোর কোনো কথা শুনবো না। চোরটা জানতো আবু হুরায়রার কাবু করার কায়দা। চোর বলল, যার পর পর একই কথা বলা যাবে না, উল্টো কথা বলতে হবে। আল্লাহর কসম, কিতাবে লেখা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমল কেউ যদি শেখাবো বলতো, আমল শেখার জন্য দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস রাসূলুল্লাহর দরজায় পড়ে থাকতেন। 3 দিন 4 দিন খাওয়া নাই, পড়ে আছে, বেহুশ হয়ে যায়, পড়ে আছি। কেউ যদি বলতো, আবু হুরায়রা তোমার এই আমলটা শেখাবো, আবু হুরায়রা সঙ্গে সঙ্গে সে জায়গায় চলে যেত, সেখানে বসে যেত, সেখানে থেকে যেত। এই কথা বুঝতে পারছেন? আল্লাহ হেফাজত করুন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কলিজার টুকরা ভাইরা, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। সবাই বলেন, ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা, বলো না, ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। সবাই বলে, ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা, বলো না, ও তোমার ইশক দিবানা গো, আমি। 3 ভাগ লোক বলে না, বলছে বাংলাদেশের কাছে শুনতে খুব ভালো লাগে, বারবার বলছি, বললে বক্তার মনটা খুশি হয়, আরো ভালো করে বলে। আমরা কি নবীর ভালো মরতে বাসি না? মরতে বাসি, তা বাসি, তাই না নবী। কোন মানুষের এসকে দিও না বলিনি, মানবের মহামানবের এসকে দিও না বলছি।
নবীদের সরদারের ইশকে দিওয়ানা বলছি আল্লাহর কসম আল্লাহ প্রত্যেকদিন রাতের বেলা প্রথম আসমানে আসে জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় আসে প্রথম আসমানে আল্লাহ এখন দেখছে যে এই রাত 12টার সময় আমার পাগলারা নবীর দেখিনি নবীর দেশে জন্ম নেয়নি কতদিন আমি আমার দোস্ত থেকে ডেকে নিয়েছি এখনো বলছে আমি নবীর ইশকে দিওয়ানা ও ফেরেশতারা কাদের তৈরি করতে নিষেধ করছিল দেখো চটে বসে না ঘুমিয়ে বলছে আমি নবীর ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা মুখ দিয়ে পারে না শীতের সময় আমি খুব একটা বলতে পারি না কারণ এই দুই কোলাশি অনেক লোকের ঘা হয় রাত্রির মাল ফেলো তো ঘা কিছু নেলো আসে জীবনে বলবে না সেজন্য যদি ঘা হয় হা করলে যদি দাগ হয়ে যায় নবীর নাম নিয়ে দাগ হয় সকালবেলা বরকত হবে সেরে যাবে চিল্লে চিল্লে আমার সঙ্গে বলেন বলেন ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা বলো না ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে